জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের দর্শন পঞ্চম পত্র বাংলাদেশ দর্শন এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি শেষ মুহূর্তের আরিফ স্যারের ক, খ ও গ বিভাগে চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 90% কমন থাকবে। তো প্রথমে আমরা দেবো ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্নটা রয়েছে। আমি সিরিয়াল অনুযায়ী তোমাদের ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাঙালি কেমন জাতি? শঙ্কর জাতি। এবং এখানে যে প্রশ্নগুলো পাশে 99% দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পড়তেছি। তো এরপর 3, শ্রী চৈতন্যদেব কি? শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা। 4, দ্য স্পিড অব ইসলাম এর বিখ্যাত গ্রন্থের লেখক কি? সৈয়দ আমির আলী। 5, ইয়ং বেঙ্গল কি? 19 শতকের প্রথমে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়েছিল তারও একটি সংগঠন হচ্ছে ইয়ং বেঙ্গল। 7, কাজী নজরুল ইসলাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান। 10, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 12, বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কোন শতকে? 19 শতকে। 13, রেনেসা কি? রেনেসা কথার অর্থ নবজাগরণ। 19 শতকে নবজাগরণের উন্মেষ ঘটে। 15, ডক্টর জি.সি. দেব কে ছিলেন? গোবিন্দচন্দ্র দেব। 17, আবুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস কি? অসাম্প্রদায়িক বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন। 18, সুফিবাদের মতে জ্ঞানের উৎস কি? ক্ষমতানুসারে মর্মী অভিজ্ঞতা বা সজ্ঞা জ্ঞানের উৎস ও পদ্ধতি। 19, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন পত্রিকা? শিখা পত্রিকা। 20, তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1843 সালে। অক্ষয় কুমার দত্ত। 21, ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 23, বাংলাদেশ দর্শন কি? বাঙালিদের ধ্যান, ধারণা, চিন্তা, মনন, ভাবধারা, মতামত, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি প্রভৃতির সমীক্ষাকে বাংলাদেশ দর্শন বলে। 24, বেগম রোকেয়ার একটি বইয়ের নাম লিখো। পদ্মরাগ, 1924। 25, বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি? 4টি। 26, সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? আজহাবে ইস সুফা থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে। 27, বাউল শব্দের অর্থ কি? পাগল। 29, শ্রী চৈতন্যদেব কি? শ্রী চৈতন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা। 31, 19 শতকে নবজাগরণের পথিকৃত কি? রাজা রামমোহন রায়। 32, কোন বাঙালি দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 33, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 35, শিলভদ্র কে ছিলেন? একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। 36, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। 37, 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? মুসলিম সাহিত্য সমাজ। 38, রবীন্দ্রনাথ ঠাকুর দুটি গ্রন্থের নাম লিখো। গীতাঞ্জলি ও বলাকা। 39, কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখো। অগ্নিবীণা ও বিষের বাসী। 42, শ্রীমদ্ভগবদ্গীতা কি? হিন্দুদের এক শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। 45, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের সমন্বয় ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়? ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়। 46, কাজী নজরুল ইসলাম কে ছিলেন? সাম্যবাদী কবি ও সাম্প্রদায়িক দার্শনিক ছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এখানে 1 থেকে 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হয়েছে। তো এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। তো এখানে আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ দর্শনের 4টি বৈশিষ্ট্য লিখো। 2, বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বোঝো? 3, ফানা ও বাঁকা কি? 4, কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়? 5, আরজ আলী মাতুব্বরকে কি দার্শনিক বলা যায়? ব্যাখ্যা করো। 7, বাউল দর্শন কি? বাউল দর্শন কাকে বলে? 9, এই মানুষ সে সেই মানুষ আছে বলতে লালন শাহ কি বুঝিয়েছেন? 11, বৈষ্ণব দর্শন কি? বৈষ্ণব দর্শন কাকে বলে? 12, ফরাইজি আন্দোলন বলতে কি বোঝো? ফরাইজি আন্দোলন কি? 14, আবুল হোসেনের বুদ্ধির মুক্তি আন্দোলন সংক্ষেপে ব্যাখ্যা করো। 17, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছে? 20, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের পরিচয় দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, খ বিভাগে এখানে 21টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু 99% দেওয়া প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ দর্শন বলতে কি বোঝো? বাংলাদেশ দর্শনের উৎপত্তি ও প্রকৃতি আলোচনা করো। 2, বাউল কারা? বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা করো। 3, কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা করো। 5, মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক মতসমূহ সংক্ষেপে আলোচনা করো।
7 বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা করো। 9 নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 10 বিজ্ঞান ধর্ম ও মানব কল্যাণ প্রসঙ্গে আরজ আলী মাতুব্বরের ধারণা ব্যাখ্যা ও মূল্যায়ন করো। 12 বাউল কারা, বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 13 বিধবা বিবাহ পরিবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিকা আলোচনা করো। 15 জি.সি. দেবের সমন্বয় ভাববাদ ব্যাখ্যা করো। 16 সুফিবাদ কি, সুফিবাদের মূলনীতিগুলো আলোচনা করো। 18 বাংলার সুফি দর্শনের উৎস ও ক্রম বিকাশ আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগে 20টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই বিষয়ের কিন্তু আমি ইতিমধ্যেই আমার এই চ্যানেলে রকেট স্পেশাল সাজেশন শেয়ার করেছি। তো তোমরা আমার চ্যানেলে সেই সাজেশনটি দেখে নিতে পারো। তো এরকমই পরবর্তী তোমাদের কোন বিষয়ের পরীক্ষা তা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই বিষয়টির সাজেশন আগে দ্রুত নিয়ে আসব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।